আমরা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বারবার বলে আসছি যে আমরা গণহত্যাকারীদের বিচার চাই। যারা খুন করেছে, যারা গুম করেছে, শুধুমাত্র 24 জুলাইয়ের গণঅভ্যুত্থান নয়, 17.5 বছরে গুম এবং খুনের সাথে যারা জড়িত, গণহত্যার সাথে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, আমরা জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, সেই টাইম ফ্রেমের মধ্যেই আমরা নির্বাচন চাই। তবে সেই নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্রের সংস্কার হতে হবে, নির্বাচন ব্যবস্থার সংস্কার হতে হবে। যেন করে নির্বাচন সংগঠিত করে আমরা কোন একটা দল ক্ষমতায় গিয়ে আবারও ওই ফ্যাসিস্টের পদধ্বনির সূচনা করবে, এদেশের জনগণ সেটি চায় না। আজকেও আমরা যাত্রাবাড়িতে যে এলাকাকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড বলা হয়, যে এলাকায় সূচনা থেকে 5 তারিখে সন্ধ্যা পর্যন্ত যে এলাকার মানুষগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে অবস্থান করেছিলেন এবং সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে, যাত্রাবাড়ি এলাকার মানুষ। সেই যাত্রাবাড়ি এলাকার শহীদ পরিবার এবং আহতদের সাথে আজকে আমাদের মত বিনিময় অনুষ্ঠান ছিল। সেখানে তারা পরিষ্কার বলেছে যে আমাদের সন্তানদের উপরে যারা, আমাদের পরিবারের সদস্যদেরকে যারা খুন করেছে, তাদের বিচারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না। এটা তাদের বক্তব্য, তাদের পরিষ্কার কথা। যেভাবে নির্বাচনের মাধ্যমে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে, সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হবে না। এটা তাদের বক্তব্য। আমরা আলামত ভালো দেখছি না। 5ই আগস্টের পরে খুনের সাথে কারা জড়িত? দলীয় কর্মীদেরকে প্রতিদিন কারা খুন করছেন, কারা ধর্ষণ করছেন, কারা চাঁদাবাজি করছেন, কারা টেন্ডারবাজি করছেন, যারা করছেন এদেশের জনগণ তাদের পরিচয় জানে এবং তারাই যেভাবে নির্বাচনের জন্য এই সরকারকে উপর্যুপরি চাপ দিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এদেশের জনগণ জানে, এদেশের জনগণের কাছে পরিষ্কার, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ, এই অপকর্মগুলোর মাধ্যমে দেশের পরিস্থিতিকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, তাদের বক্তব্যের মধ্যে এটি পরিষ্কার যে যদি জনগণের সরকার নির্বাচিত হয় তাহলে এই পরিস্থিতির পরিবর্তন চলে আসবে। তাহলে কি আপনারা অবিলম্বে নির্বাচনের জন্যই যেভাবে একটি নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার জন্য গোটা বাংলাদেশে এই ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে রাখছে? এর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এদেশের জনগণ বোকা নয়, এদেশের ছাত্র এবং যুব সমাজ বোকা নয়। 24 পূর্ব এদেশের জনগণের যে সচেতনতা, যে জাগরণ, 24 পরবর্তী সচেতনতা এবং জাগরণের সাথে 24 পূর্বের তুলনা করলে লাভ হবে না। যেভাবে ক্ষমতায় গিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদের পদধ্বনি নতুন মাত্রায় শুরু করবেন, এদেশের জনগণ তা হতে দেবে না। কথায় কথায় একটা রাজনৈতিক দল নিজেদেরকে বড় দল হিসাবে দাবি করেন। 20 বছর তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, যাদের বয়স 20 থেকে 35 বছর পর্যন্ত, তারা ভোট দিতে পারে নাই। তাদের টোটাল জনগণের 35% হচ্ছে তাদের সংখ্যা।
সুতরাং এই তরুণ যুবক এবং এই ছাত্র যারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে, আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারা যে ভোট দেওয়ার সুযোগ পাবে, তাদের ভোট কোথায় গিয়ে পড়বে তার উপরই নির্ভর করবে আগামী দিনে কারা বড় দল আর কারা ছোট দল। 20 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাদের পরিমাণ 3 ভাগের 1 ভাগ, 35% তরুণ ভোট। এই তরুণ ভোটাররা আগামী দিনে আগামী দিনে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক এবং টেন্ডারবাজদেরকে আগামী দিনে তারা ভোট দেবে না, এটি পরিষ্কার। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন, আমরা এমন নির্বাচন চাই যেখানে জনমতের যথাযথ প্রতিফলন হবে, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল, ফেয়ার ইলেকশনের জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এটি যদি করতে হয় অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র সংস্কার ছাড়া যেন কোনোভাবে কোন নির্বাচন এদেশের শহীদ পরিবার চায় না, এদেশের আহতরা চায় না, এদেশের 18 কোটি মানুষ চায় না।